এই আপনাদের এখন তারা মায়ের মন্দিরে এনেছি, তারা মা দর্শন করাবো, আপনারা দর্শন করুন। এই হলো শেওড়াফুলির শান্তিময়ী ঘাট। ঘাট দেখুন, গঙ্গার পাড় কত সুন্দর লাগবে, ভালো লাগবে। এখানে দূর দূরান্ত তারা মায়ের মন্দির হয়েছে। এটা শুনেছি জমিদারদের আগে শ্মশান ছিল। এখানে জমিদারদের শ্মশানে জমিদারের লোকের ছাড়া কাউকে দাহ করা হতো না। পরে জমিদাররা চলে যায় এবং ঘাট হয়, এবং কি সুন্দর এক মমতাময়ী তারা মায়ের মূর্তি আপনারা দর্শন করুন। একটা বট গাছের নিচে বজরংবলী এবং শিবের মূর্তি আছে, দর্শন করুন, খুব ভালো লাগবে। আপনারা এখানে আসবেন, দর্শন করবেন। খুব এখানে হচ্ছে রাধা গোবিন্দ, রাধে গোবিন্দ গায়ে কেউ জল, রাধা গোবিন্দ। এখানে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চে এখানে ধূপ মোমবাতি এবং জ্বালে। একটা মনসা গাছও আছে, আবার এখানেও ধূপ জ্বালে। দেখে নিন, আপনাদের তারা মা দর্শন করাচ্ছি। দেখুন কি সুন্দর তারা মা, দর্শন করুন। তারা মা কি মমতাময়ী তারা মা। আপনারা এখানে এসে মনস্কামনা করলে মনস্কামনা পূর্ণ হয়। দেখুন পদ্মের ওপরে তারা মায়ের পা আছে, খুব ভালো লাগবে। আপনারা এসে এখানে সময়ও কাটাতে পারেন, খুব সুন্দর। শেওড়াফুলি স্টেশন থেকে দু পায়ে হেঁটে চলে আসবেন, তারা মা দর্শন করুন। আর এখানে কি নিত্য ভোগ হয়? আগে থেকে জানাতে হয় না? শনিবার 50 টাকা, আর এমনি দিনে 80 টাকা। আর তার মানে আপনাদের ভোগ নিবেদন, ভোগ যদি
নিতে চায় তার মানে 8টার আগে বা বলতে হবে। আর এই আপনার তারা মায়ের সাধক বামাখাপাও আছে পাশে। তো এখানে কী বার বেশি ভিড় হয়? মাঘী পূর্ণিমা, বার্ষিক উৎসব, আর এমনি দীপান্বিত অমাবস্যা। এই মন্দিরটা কত বছরে? কত? 1994। ও 2000। হ্যাঁ, তাহলে দেখুন এখন সকালবেলা তারা মায়ের পুজো চলছে। আপনারা দেখুন এই মন্দির সম্বন্ধে পণ্ডিত মশাইয়ের কাছে অনেক কিছু জানতে পারলাম। ইনি বললেন এটা আগে জমিদারদের শ্মশান ছিল, এখানে জমিদারদের ছাড়া পোড়ানো হতো না। পরে এটা এখানে তারামার মন্দির গড়ে উঠেছে। তারপরে আগে একটা চালা ছিল, তারপরে আস্তে আস্তে 2008-এ এইটা পাথর দিয়ে এই মন্দির তৈরি হয়েছে। পণ্ডিত মশাই সেবক এখানকার অনেক কিছু বললেন, এদের সেবক। এখানে এসে আপনারা পুজো দেবেন এবং আপনাদের মনস্কামনা করবেন। মনস্কামনা এখানে এলে পূর্ণ হবে। এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে, আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে। আগে থেকে জানিয়ে দেবেন, জানিয়ে দিলে ভালো হয়। আর এখানে শনিবার খিচুড়ি ভোগ হয়, আর এমনি দিনে ভোগ হয়। তা আপনারা এখানে আসবেন, আমি অনুরোধ করব। এখানে এসে পুজো দেবেন, মনস্কামনা পূর্ণ করবেন। আর কি সুন্দর জায়গা গঙ্গার ঘাটের দিকে। তা আমি আপনাদের অনুরোধ করব এইটা আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে বন্ধু, সেই ভুলভ্রান্তি কমেন্ট বক্সে জানাবেন। গঙ্গার পাশে এত সুন্দর মন্দির, সত্যি দেখার মতো। গঙ্গা বয়ে চলেছে, তার পাশে এত সুন্দর সাধক বাবা আছে, আর তার সঙ্গে থাকবে
বলুন, এটা ধরে বলুন। সত্যবান, সতী সাবিত্রী। হ্যাঁ, কি আছে এই তারা মায়ের মন্দিরের কাছে বলুন। সতী সাবিত্রী, সত্যবান, পেছনে শ্মশান আছে। বলুন। ধূপ প্রদীপ জ্বালান, মোমবাতি জ্বালান। আচ্ছা, আদি শঙ্করাচার্য আছে, সরস্বতী আছে, বালাজি নারায়ণ আছে, বালাজি নারায়ণ আছে। ওই যে ওইখানে একটা সরাই ভালো করে একটা নিন। বালাজি নারায়ণ আছে, কালী মূর্তি আছে, দক্ষিণে কালী মূর্তি আছে। আপনি বলুন, এখানে এসে সবাই সেটা আমি বলে দেবো। এখানে ঠাকুরকে দর্শন করুন। সব দেবতার আছে, লক্ষ্মী নারায়ণ আছে, আদি শঙ্করাচার্য আছে, গুরুমান তারামা আছে, সর্বদেবতার এখানে বিরাজ করছে। দিন আমি বলে দিচ্ছি। সর্বদেবতা এখানে সর্বদেবতা বিরাজ করছে। আমি অনুরোধ করব আপনারা এটা দেখার পর এখানে আসবেন এবং এখানে আপনারা এসে আপনাদের মনস্কামনা করার জন্য পুজো দেবেন এবং পূর্ণ হবে। শান্তিময়ী তারা, এই হচ্ছে তারা মা, হচ্ছে শান্তিময়ী তারা। আপনারা এখানে আসবেন, পুজো দেবেন। আর শ্মশানটা কোথায়? শ্মশানটা ওই যে ওই যে ওই যে ওই যে কাপড়টা যেগুলো শুকাচ্ছে এখানে শ্মশানটা আছে। এটা হচ্ছে জমিদারদের শ্মশান ছিল। এই শ্মশানে শুধু জমিদারদের ছাড়া পোড়ানো হতো না। পরে জমিদার প্রথা লুপ্ত হয়, জমিদার প্রথা উঠে যায়। তারপরে এইখানে তারা মায়ের মন্দির তৈরি হয়েছে। আগে একটা আটচালা হিসাবে তারা মায়ের মন্দির ছিল, পরে আস্তে আস্তে এই মন্দির তৈরি হয়েছে। তা আপনারা দর্শন করলেন এবং এই তারা মায়ের মন্দির দর্শন করালাম এবং অনেক কিছু জানতে পারলাম। আমি অত কিছু জানতাম না, যতটুকু জানলাম আপনাদের বলে দিলাম। তাই আমি আশা করব আপনারা এই ব্লগটা দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা এখানে আসবেন এবং মনস্কামনা করবেন। এবং মনস্কামনা করলে এখানে মনস্কামনা পূর্ণ হয়। এই বলে আমি ঘরের উদ্দেশ্যে চললাম। জয় মা তারা, জয় মা তারা। দুর্গা শিবা ধত্রী সহা সদা নারায়ণ নমস্তে কালী কালী মহাকালী কালী পাপহারিণী নারায়ণ নমস্তে বন্ধু ধন্যবাদ। এইবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের ধন্যবাদ জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবারে আপনারা এই ব্লগটা দেখার পর আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় মা তারা। আচ্ছা, আপনার এখানে মিনিমাম 21 টাকা থেকে হ্যাঁ যত পারবে মানে ডালা পাওয়া যাবে। তাই এই 21 টাকার ডালায় কি কি আপনি দেন? প্রসাদ, ধূপ, বাতি, সিঁদুর। প্রসাদ, ধূপ, বাতি, সিঁদুর। বেশি নিলে তখন আলতা থাকে, সেকালো। তা মিনিমাম 21 টাকা। হ্যাঁ, মোটামুটি 21 টাকা থেকে। 21 টাকা থেকে। তা আপনার নাম? আমার নাম সীতা। সীতা। এখানে সবাই বাবলি বলে ডাকে। তা আপনারা এলে এই তারা মন্দিরে বাবলির দোকানে আসবেন। বাবলির দোকান থেকে মিনিমাম 21 টাকার থেকে শুরু। এখানে আপনারা এলে যদি গঙ্গার ঘাটে জল নিয়ে যান, সেটাও তার ড্রাম আছে। তার ওই 10 টাকা, কোনোটা 50 টাকা, যা এরম হিসেবে। এখানে পেঁড়া নিলে পেঁড়া দিয়েও পুজো দিতে পারেন। হ্যাঁ, মিনিমাম 21 টাকা থেকে শুরু। তাহলে আপনারা আসবেন, হ্যাঁ। তা আমি করব, বাবলির কাছ থেকে নিয়ে যাবেন। বাবলির দোকান ছাড়া তো আর দোকান দেখতে পেলাম না, তাই আমি বাবলির দোকানেই বলবো পুজো সামগ্রী নিয়ে পুজো দেবেন।